নমস্কার, চলে এলাম আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ধোসা। তো বাজার থেকে কিনে এনেছি কলার ডাল চোচা ছাড়া। তো এই কাপের 2 কাপ হচ্ছে কলার ডাল নিয়ে নিলাম, আর 1 কাপ নেব সেদ্ধ চাল। তো সমান সমান করে নিলাম। তো চাল আর ডাল আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ও ভালো করে ধুয়ে নেব। তো ধোয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ভিজিয়ে রাখবো। সন্ধ্যার সময় ভিজালাম, তো সারা রাত থাকবে। তো আমি এটা দিয়ে ঢেকে রাখছি। তো সকালবেলা চলে আসলাম, দেখো সুন্দর হয়েছে একবারে ভিজে। তো এখন আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে নিচ্ছি। মিক্সিতে তাও আমার 2-3 বার করে দিতে হবে, যেহেতু মিক্সির পাত্রটা ছোট, বড়টা নেইনি। তো আমার সবগুলো করে নিয়েছি। তো আমি এই বাটিতে ঢেলে নিলাম। আর আমি এখন চাটনি তৈরি করব। ধোসার সাথে যে চাটনি আমরা খাই বা খেতে পছন্দ করি, সেই চাটনিটা তৈরি করব। তো নারকেল আর একটা লঙ্কা, ধনেপাতা আর একটু লবণ নিয়ে নিয়েছি। তো এটাও আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে জল দিয়ে আমি চাটনিটা তৈরি করব। চাটনিটা আমার হয়ে গেছে, আমি এখন এটা বাটিতে ঢেলে নেব। একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এদিকে যে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, সেটা ভালো করে জল দিয়ে গুলিয়ে নিলাম। এটাকে আমি ঢাকনা বলতে থালা দিয়ে ঢেকে রাখবো, সারা রাত রেখে দেব। মানে সারা দিন আবার রাত থাকবে, এটা যত মজবে তত ভালো হবে। আর আমি ধোসার যে সবজিটা করব সেটার জন্য আলু সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে। আলু সেদ্ধ হয়ে গেছে আমার। আর চলে এলাম আবার সারা রাত থাকার পরের দিন। তো দেখো সুন্দর মজে ফুলে গেছে, গামলাটা ভর্তি হয়ে গেছে। আর ধোসা তৈরি করব, তার যে সাথে যে সবজিটা করব তার জন্য আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আর হচ্ছে এখানে ডাল নিয়েছি, 2 ধরনের ডাল, ছোলার ডাল আর হচ্ছে কলার ডাল। এটা হচ্ছে আমি তরকারির মধ্যে ফোড়ন দিব তার জন্য। আর এই গামলার মধ্যে ধোসার যে ব্যাটারটা তৈরি করেছি সেটা আমি ঢেলে নেব, কারণ গামলাটা হচ্ছে ছোট আর এই গামলাটা হচ্ছে বড়। বড়টার মধ্যে আমার গোলাতে সুবিধা হবে। লবণ নিয়ে নিলাম, আইডিয়া করে নিয়ে নিলাম যতটা লাগে। ভালো করে আমি এটা মিশিয়ে নেব। এখানে আমি চাটনি তৈরি করব, তার মধ্যে তেল দিব। মানে যে চাটনিটা তৈরি করেছি তার মধ্যে একটু তেল আর কারি পাতা আর সর্ষা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব, তো ফ্লেভারটা ভালো আসবে। তো চাটনির মধ্যে আমি তেলটা নিয়ে নিলাম। এখন আমি সবজি তৈরি করব, তার জন্য আবার শুকনো লঙ্কা আর একটু কালো সরষা ফোড়ন দিলাম, আর যে ডালটা নিয়েছিলাম সেই ডালটাও ফোড়ন দিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজার পরে আমি এর মধ্যে দেব, কারি পাতা দিয়ে দেব। আর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে, ভাজা ভাজা হবে। আর একটু লবণ দিলাম, সরি, হলুদ দিয়ে দিলাম। আর এদিকে যেই চাটনিটা তৈরি করেছিলাম সেটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই সবজির জন্য যে মশলা তৈরি করেছিলাম তার মধ্যে টমেটো দিয়ে দিলাম, একটু ঢেকে রাখছি। ঢাকনাটা সরিয়ে দেখছি খুব সুন্দর হয়েছে, নরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিতে পারি। তো আলুগুলো আমি চামচ দিয়েই ভেঙে ভেঙে নেব। হয়ে গেছে আমার ভাঙা। তো সবজিটা তৈরি হয়ে গেছে, শেষের দিকে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
এই বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর ধোসা তৈরি করব যে পাত্রে, সেই পাত্রে একটু জল আর তেল ছিটিয়ে দিব। তার জন্য আমি বাটিতে ভালো করে তৈরি করে নিচ্ছি, জল তেলটা মিশিয়ে নিচ্ছি। আমার এই তাওয়াটা গরম হয়ে গেছে। তো ধোসা তৈরি করার জন্য ননস্টিকের যে পাত্র নেওয়া হয় সেই পাত্রেই বেশি ভালো হয়। তো এই পাত্রের মধ্যে আমি করব। ধোসার ব্যাটারটা খুব পারফেক্ট হয়েছে, পাতলাও হয়নি ঘনও হয়নি। ধোসা দিয়ে দেওয়ার পরে তার উপর দিয়ে আবার একটু তেল দিয়ে সমান করে নিচ্ছি খুন্তির দ্বারাই। চারদিক দিয়ে ভালো করে সমান করে নিলাম। নিচটা একটু লাল লাল হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই পিঠটা হয়ে গেছে যেহেতু, ওই পিঠে উল্টিয়ে নিব। এর উপর দিয়ে একটু তেল ছিটিয়ে নেব। আমার ধোসাটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, এখন আমি সবজিটা দিয়ে দিব। ধোসা গরম গরম পরিবেশন করলে ভালো লাগে খেতে। তো প্রথমেই আমার ভাসুরজিকে দিচ্ছি। ও আমি যা তৈরি করবো ও প্রথমেই খেয়ে দেখবে, টেস্ট করে দেখবে কাকিমণি কেমন হয়েছে আমাকে দাও আগে, তাই ওকেই দিলাম। তো চাটনিটা দিতে দেরি হয়ে গেছে, এখন ও চাটনি দেখে খেয়ে দেখছে। দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে। তো ওরকম আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। ধোসা তৈরি করতে কিন্তু বেশি কিছু খরচ হয় না, শুধু ডালটা কিনতেই লাগে। আর চাল তো কম বেশি সবার ঘরেই থাকে, বিশেষ করে সেদ্ধ চাল, যেহেতু আমরা ভাত বাঙালি, ভাত খেয়েই থাকি। ওইরকম করে আমি আবার এই ধোসাটার উপরেও সবজি দিয়ে নিচ্ছি। তো আমার ধোসা রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আমার নতুন ভিডিও দিতে ভালো লাগবে। তো যতগুলো তৈরি করেছি, আমাদের বাড়িতে লোকজনও অনেকগুলোই আছে আমরা, তো একটা একটা করে গরম গরম তৈরি করা হচ্ছে আর একটা করে সবাই পরিবেশন করছে। তো এবার এটা আমি নেব। খুব সুন্দর মচমচাও হয়েছে। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।